একটা মানুষ কতটুকু গাঁজা খাইলে গণ অধিকার পরিষদের মতো একটা রাজনৈতিক দলের সেকেন্ড ইন কমান্ড পজিশন থেকে, যারা মনে করেন যে আপনার জুলাই গণ অভ্যুত্থানে কিছুটা অবদান রাখছিল, যদিও বেশিরভাগ টাইমে মাইর খেয়েছে কিন্তু তারপরেও কিছু অবদান ছিল, সেই সেকেন্ড ইন কমান্ড ইন পজিশন থেকে নিজেরে শৃঙ্খলা বহির্ভূত কারণে বহিষ্কার কইরা বিএনপির মতো একটা রাজনৈতিক দলে জয়েন করছে। জয়েন কইরা ভাবছিল যে ওখানকার বিএনপির যারা স্থানীয় নেতা আছে তারা খুব ভালো মতো গ্রহণ করবে, গ্রহণ করে তারা ওই আসন থেকে জিতায় নিয়ে আসবে। ওই আসনে বিএনপির থেকে যে জিতছে হেরেই তো চিনি না। তোরে তো মানুষের চিনে, তোরে চিনে বাটপার হিসাবে, কিন্তু তারপরও তো মনে কর যে তোরে চিনে। তোকে দলে দুইজনে চিনি, দুইটাই বাটপার। একটা হইতেছে প্রবাসীগর হোম আশা করে দিছে প্রবাসী প্রতি কল্যাণ মন্ত্রীরে, আর একটা তো কইলামই না। তোর তো মানে তুই কি আসলে তুই কোন দলের? না গণ অধিকার পরিষদের না বিএনপির, কোন দলের তুই? ওই যেটা কথা আছে না, ধোপিকা কুত্তা না ঘাড়কা না গাটকা, তোর অবস্থা হয়েছে ওই রকম। আর তুই মাইন্ড সেটা কইতাছ যে হেরা কাজা খেয়ে রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিরা, তাও যে হইতেছে মনে কর যে উঠতি জেনারেশনের সবচেয়ে টপ লিডার এখন কইতে গেলে। নাসিরউদ্দিন পাটোয়ারি 200 ভাগের 1 ভাগ জনপ্রিয়তা আছে তোরা রাস্তায় দেখলে মানুষজন পিড়া ছেঁচা বানায় ফেলাইবো। আর ওরে দেখ কি অবস্থা, ওর যেহানে যায় সেহানে জনস্রোত। আল্লাহ।